আর এরই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। 1-0 গোলে জয়ী মোহনবাগান, পরপর দুবার শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ওড়িশার বিরুদ্ধে 1-0 গোলে জয়ী মোহনবাগান, আইএসএল এ সর্বোচ্চ পয়েন্টে জয়ী মোহনবাগান। আরো একবার আপনাদেরকে জানাবো, দেশ জুড়ে যখন একদিকে খুশির হাওয়া, অন্যদিকে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানের 1-0 গোলে জয়ী মোহনবাগান। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, আমরা একদিকে বিরাটের ম্যাজিক দেখলাম, অন্যদিকে দিমির ম্যাজিক বলা যেতেই পারে। একদমই, দেখো কলকাতার যারা ক্রিকেট প্রেমী এবং ফুটবল প্রেমী তাদের জন্য ডবল বোনাস। একদিকে ভারতের পাকিস্তান বধ, আর মোহনবাগান সমর্থকদের জন্য উড়িষ্যাকে হারিয়ে রেকর্ড দ্বিতীয়বার যেটা আইএসএল এর লিগ শিল্ড জয়। অর্থাৎ লিগ শিল্ড কি, গ্রুপ টেবিলে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট যে পার্ট, অর্থাৎ গ্রুপ টেবিলে যে চ্যাম্পিয়ন হয় সেই তাকেই লিগ শিল্ড দেওয়া হয়। কার্যত এই হচ্ছে শিল্ডের যেটা একটা রিপ্লেকা, যেটা নিয়ে এসছেন সমর্থকরা। সবুজ মেরুন সমর্থক তারা আবির মেখে ফেলেছেন, কারণ তারা নিশ্চিত করে ফেলেছেন লিগ শিল্ড। গতবারও জিতেছিল, এবারও জিতলো। এখনো 2টো ম্যাচ বাকি আছে, কিন্তু 22 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে পেত্রাতোসের গোলে জয়ের পর উড়িষ্যার বিরুদ্ধে মোহনবাগান সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল। তাই মোহনবাগান সমর্থকরা রীতিমতো সেলিব্রেট করছেন। একদিকে বিরাটের সেঞ্চুরি, বিরাট পাকিস্তানকে হারানো, সঙ্গে মোহনবাগানের জয়। একটু সেলিব্রেশন কিরকম হবে? জয় মোহনবাগান। এবং দাদা, পরপর দুবার জয়, পেত্রাতোসের শেষ মুহূর্তে গোল। তো আজকে ঘুম হবে কি? রাতে ঘুম হবে না, আনন্দের বিষয় ছিল যে রোববারটা কিভাবে কাটাবো। ঠিক আছে, এবার আজকে ঘুম চলে গেল, আজকে সারাটি এনজয় করবো। বিরাটের সেঞ্চুরি, বিরাট ম্যাচ জিতিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, পেত্রাতোস গোল করে মোহনবাগানকে আরো একটা শিল্ড এনে দিল। কি বলবেন, ডবল মৌকা তো। মানে আমরা আগে থেকেই জানতাম এগুলো হবে। রবিবাসরীয়টা আজকে বিশেষভাবে কাটলো, রবিবাসরীয় স্পেশাল দুটো একেবারে বোঝাই যাচ্ছে, একেবারে জমজমাট রবিবার।